সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি একটা অনেক সুন্দর ভিউ প্লেসে যাচ্ছি। তো তোমাদের সাথে সব শেয়ার করব। তো তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে কলাছড়া স্টেশন, সাউথ কলাছড়া স্টেশন। তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। তো সবাই দেখতে থাকো। প্লিজ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পুরো ভিডিওটা দেখো। অনেক মজা হয়েছে, আজ অনেক এনজয় করেছি আমরা সবাই। তো তোমরা দেখতে থাকো। এখন আমার পুরো লুকটাও দেখতে পাবে, দেখে বলো কেমন হয়েছে, কমেন্টে বলবে। তো দেখো, আমরা স্টেশনে এসে পড়েছি। আমরা তিনজন, আরেকজন উঠবে বিলোনিয়া স্টেশন থেকে, সাউথ বিলোনিয়া স্টেশন থেকে। তো তোমরা এখন দেখো, আমার পুরো লুকটা দেখতে পাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কেমন লাগছে আমাকে বলো কমেন্টে। তো ব্যাক সাইডও আমি তোমাদের দেখে নিচ্ছি, দেখতে পারো। তো একটু পরে রেল আসবে, তারপর আমরা রেলে উঠে পড়ব। তো ফাইনালি আমরা রেল এসে গেছে, আমরা এখন রেলে উঠে পড়ব। তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। তো রেলের মধ্যে অনেক ভিড় ছিল, তো উঠতে পারছি না, কোনো মতে উঠেছি। তো সিটও পারছি না, কোনো রকমে একটা জায়গায় বসেছি। দেখতে পারো গাইস, অনেক ভিড়। তো ফাইনালি আমরা এসে পড়েছি। তো এখন রওনা হচ্ছি। কোথায় যাচ্ছি অবভিয়াসলি বুঝে গেছো, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। সো আমরা এসেছি উদয়পুর। তো এটা হলো উদয়পুর স্টেশন। তোমাদের এখন দেখাবো, অনেক সুন্দর উদয়পুর স্টেশনটা। তো আমরা এসেছি মাতার বাড়িতে, মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আশাই হচ্ছে না, আসবো বলে আশাই হচ্ছে না। তো এখন আমরা এসে গেছি পুরো প্ল্যানিং ছাড়া। আমি বলবো তোমাদের, প্ল্যানিং ছাড়া আসবে। তো এটা আমার বোন, বড় বোন। তো আমার ভিডিওতে হাই করছে। তো আমরা যাচ্ছি আমাদের একজন রিলেটিভের দোকানে। তো তোমরা দেখতে থাকো, অনেক মানুষ এসেছে। তো তোমরা দেখতে থাকো, অনেক মজা হয়েছে। তোমাদের আমি সব শেয়ার করেছি, পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। এটা হলো শিবম পেয়ারা ভান্ডার। তো এখানে আসলে আমার নাম বললে তোমরা পেয়ে যাবে, নো সমস্যা। তোমরা বলবে আমি সাউথ কলাছড়া থেকে আমার ব্লগ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ত্রিপুরেশ্বরী পেয়ারা ভান্ডার। সো আমার নাম বলে দুই দোকানে তোমরা পেয়ে যাবে, একটু কম করে হলো, পুরোটা তো কম দেবে না, একটু কম করে হলো পেয়ে যাবে তোমরা। তো আমরা সব কিছু শেষ করে একটু হাত মুখ ধুতে এসেছি মায়ের দিঘিতে। তো তোমরা দেখো, তো আমি আর বোন মায়ের দিঘিতে এসেছি। তো ছোট দোনো বোন আসছে আমার আমাদের পিছে। তো আমি একটু দিয়ে দিলাম, হাতে মুখে জল ছিটিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো, তারপর আমার বোনও দেবে। পুরো ভিডিও দেখো, অনেক মজা হয়েছে গাইস, অনেক জায়গায় গিয়েছি। তো তোমরা দেখো, তো আমার বোনও গিয়েছে। তো বোন বললো তুই ব্যাগটা ধর, আমি নিয়ে নিচ্ছি। তো দেখো, অনেক সুন্দর ভিউ গাইস, অনেক সুন্দর। তোমরা আসতে পারো এখানে। তো হাত মুখ ধুয়ে তো আমরা এসে পড়লাম দোকানে। তো আমরা ভোগগুলো রেডি করে আমরা এখন যাব ফাইনালি মায়ের মন্দিরে। তো দেখো, আমি ভোগগুলো সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর আমি, আমার বোন, 3 বোন সবাই মিলে আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো তোমরা সবাই দেখো, মন্দিরটা এখন আরও সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আরও সুন্দর করে তুলছে। তো তোমরা দেখতে থাকো। আমরা মন্দিরে গিয়ে, উদয়পুরে এসে মন্দিরে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি আমরা মন্দিরে ভোগ দেওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে উঠছি। তো তোমরা দেখতে থাকো, যে বড় লাইন গাইস, তোমরা দেখলে মাথা ঘুরিয়ে ফেলবে। তো আমার সাথে থাকো গাইস, তোমরা দেখতে পাবে এখন এই লাইনটা, অনেক বড় লাইন। তো লাইনের মধ্যে কি হয়, রুলস আর রুলস, কিন্তু তারা কেমন করে রুলস মানবে? আমরা এত কষ্ট করে লাইন ধরি,
আর তারা মাঝখান দিয়ে সামনে দিয়ে এসে ঢুকে যায়। এটা অনেক সময় হয়, বাট এটা না হওয়াই উচিত, কারণ আমরা এত কষ্ট করে মায়ের মন্দিরে আসলাম, সবাই তো কষ্ট করে আসলো না, সবাই রুলস মেনে নেওয়া উচিত। তো আর কি, কিছু করার নেই সবাই। তো আমরা কি করলাম, আমরা তো রুলস, তো আমরা অনেক পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। তো আমরা সবাই পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। তো ফাইনালি মায়ের মন্দিরের কাছাকাছি আসলাম এবং ভোগও দিয়ে দিলাম, তোমরা এখন দেখতে পাবে। তো ফাইনালি ভোগ দেওয়া শেষ। তো এখন নমস্কারের পালা। তো এবার আমি নমস্কার করব, তোমাদের সাথে মাকেও দেখাবো। তো তোমরা দেখো মাকে, অনেক ভিড় তো তাই দেখাই যাচ্ছে না, অনেক ভিড়, দেখাটাই মুশকিল, অনেক ভিড় হয়। আজকে আরও সানডে, তো অনেক ভিড় হচ্ছে। তো একটু দূর দেখালাম অনেক কষ্টে মষ্টে। তো তোমরা দেখো। তারপরে প্রণাম করার পর আমরা এলাম। তারপরে পাশে একটা শিব মন্দিরও আছে, যেটা মন্দিরের সামনে হয়। তো শিব মন্দিরে এসে শিব মন্দিরে অনেক ভিড়। তো আমি একটু তোমাদের সাথে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তোমরা দেখো, এই দুটো মন্দিরে যার যেটাই কামনা করি ওটাই পূরণ হয়। তোমরা এসে তোমরা যার যার মনের ইচ্ছে মায়ের কাছে বাবার কাছে বলতে পারো, তোমাদের পূরণ হয়ে যাবে। তো আমরাও কমপ্লিট করে আমরা আসছি সবাই মিলে। তা এখন আমরা খুব খিদে পেয়েছে, তো আমরা একটা হোটেলে ঢুকলাম, যেটা হলো যাদব হোটেল। তোমরা এটার মধ্যে এসে খেতে পারবে, আমিষ নিরামিষ দুটোই হয়। তো দেখো, এখন আমরা সবাই খেতে বসবো। খেতে বসার আগে অবভিয়াসলি হাত ধোয়া উচিত, তো আমি হাতটা ধুয়ে নিলাম। তো আমরা আমিষ ভাত খেয়েছি, কি মেনু আছে তোমরা দেখতে পাবে। প্রথম সার্ভ করেছে কারি পাতা ভাজি, তারপরে রাইস, তারপর ডাল দিয়েছে, তারপর আস্তে আস্তে দেখতে পাবে তোমরা। একটা হাস্যকর জিনিস হচ্ছে গাইজ, আমার বোন বলছে পাঠা দুটো আর মুরগি দুটো দেওয়ার জন্য ওয়েটারকে, অনেক ফানি গাইজ। তো তারপর চাটনি দিল, তারপর মেন কোর্সে দিল মিট অ্যান্ড চিকেন। তো আমরা দুজন, আমি আর আমার বড় দিদি মিট খেলাম, তো আমরা ছোট বোন দুজন চিকেন খেলো। তো তোমরা দেখো, চিকেন মাটনগুলো অনেক জুসি ছিল, অনেক ভালো ছিল, অনেক খেতে। তো আমরা খেয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম। তো দেখো, তো যেটা বলবো, আমি প্রথমে বলেছিলাম তোমাদের একটা ফানি কথা, আমি অবাক হয়ে গেছি। যখন আমরা মন্দিরে ঢুকি তখন কোনো বৃষ্টি নেই, যখন আমরা মন্দির থেকে বের হই তখনই বৃষ্টি, যেখানে ঢুকি তখন বৃষ্টি হয় না, বের হলে বৃষ্টি। তো কি বলে, পুরা পানি হো গিয়া যেটাকে বলে। তো আমরা কিনে আমরা খাচ্ছিলাম। তো আমরা প্যাকও করে নিয়েছি বাড়ির জন্য। তারপর আমরা দিঘিতে এসে আমরা কচ্ছপকে খাওয়াচ্ছি। তো দেখো অনেক কিউট কচ্ছপটা। তো আমরা বিস্কিট দিলাম, তো এটা খেলো। তারপর আমরা রওনা দিলাম একটা অনেক সুন্দর ভিউ প্লেসে গাইস, এটাও অনেক সুন্দর। তো তোমরা দেখতে পাবে। তো এটা হলো জগন্নাথ দিঘি, জগন্নাথ বাড়ি যেটা বলে, এটাই উদয়পুরের মধ্যে পড়ে। তো অনেক সুন্দর গাইস, ভিউটা অনেক সুন্দর, অসাধারণ, সো বিউটিফুল। তোমরা দেখো গাইস, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে আসলে তোমরা ফটোশুটিং বলো, রিলস বলো, ব্লগ বলো, অনেক কিছু করতে পারবে। অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। তো আমরা কয়েকটা ফটোস অ্যান্ড ভিডিওস আমরা বানিয়ে নিলাম। তারপর তো অনেক হলো, আমাদের তো বাড়িও যেতে হবে। তো আমরা জগন্নাথ বাড়িটা একটু দর্শন করে তো আমরা আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো তোমরা দেখতে থাকো, ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তোমরা চাইলে আসতে পারো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যত পারো শেয়ার করে দাও, আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও। অনেক সুন্দর ভিউ। তো তোমরা দেখতে থাকো। আমার ভয়েসটা এমন আসছে কারণ গাইস আমার শরীর এতটা ভালো নেই, তাই আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে জগন্নাথ বাড়ি। তো এখান থেকে আমি কিছু রথের দড়ি নিয়ে নিলাম। তো এটা রথের দড়ি প্লাস গীতা, এটা রাখলে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এটা আমার মা বলে, প্লাস একটা গুরুদেবও বললো আমাকে।
তাই আমি নিতে আসলাম। আমি ভগবানকে অনেক মানি, তাই আমি নিতে আসলাম। তো তোমরা দেখো, তোমাদেরও দেখাচ্ছি আমি। তোমরাও নিয়ে রাখতে পারো, অনেক ভালো। আর নিত্য গীতা পাঠ করলে অনেক ভালো। তো এটা আমার মা বলে, তো আমি গীতা পাঠ করে থাকি। তো তোমরা দেখো, আমি ছিঁড়তেই পারছি না, এত শক্ত দড়িগুলো। তো আমি একটা ছিঁড়ে নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের কমপ্লিট ঘোরাঘুরি। তো এখন আমরা বাড়িতে যাব। তো আমরা একটা অটোতে উঠেছি, তো আমরা এখন যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে পড়েছি স্টেশনে, উদয়পুর স্টেশনে। তো আমরা এখন বাড়িতে যাব। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো এতটুকু গাইস, টাটা।